মাত্র 7 দিনেই হবে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার। এখন এই কথা শুনে বা এই ভিডিওটা না দেখেই অনেকে চলে যাবে যে ভাই মনে হয় এমনি এমনি এই কথাগুলো বলছে। আজকে আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন মাত্র 7 দিনে কিভাবে 1000 সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারবেন। তবে এই নয় যে আমি আজকে বললাম এবং আপনার আগামীকাল থেকে 7 দিনের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেল। 7 দিন লাগবেই না, আপনার 7 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার বেশি হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করেন। তো এই ভিডিওতে আমি এই প্রসেসগুলো আলোচনা করব যে কি সিক্রেট বিষয় রয়েছে, কখন আপনার 7 ঘন্টা অথবা 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যাবে। এই বিষয়গুলো জানার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাকে পুরোপুরি কন্টিনিউ করতে হবে, কোনো প্রকার স্কিপ ছাড়া। তাহলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি বিষয়টা কী। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি এই সিক্রেট বিষয়গুলো জানতে চান তাহলে অবশ্যই ভিডিও আপনাকে দেখতেই হবে। সো আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনায়। তো আপনাকে 7 দিন অথবা 7 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার গেইন করার জন্য আপনাকে একটা টার্গেট নিতে হবে। তো সেটা কি? ধরুন আপনি আজকে একটা চ্যানেল ক্রিয়েট করলেন। তো এই চ্যানেলটা ক্রিয়েট করার পর আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন ঠিক করে আসবেন, ডিসাইড করে আসবেন কোন বিষয়ে কাজ করবেন। আপনি যে কোনো এক টপিকে কাজ করবেন, যেমন আমি এখানে কাজ করি ইউটিউব টিপস নিয়ে। আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন, তাহলে আপনার অডিয়েন্স কিন্তু এক ক্যাটাগরি কিন্তু আসবে। তো ধরুন আপনি আজকে একটা চ্যানেল খুললেন, তো আজকে থেকে আপনার টার্গেট হবে 100টা ভিডিও আপলোড করা। এখন 100 ভিডিও কয় মাস হচ্ছে? 3 3 90 আর 10টা ভিডিও। আপনি টার্গেট নেন যে আমি 3 থেকে 3.5 মাস ভিডিও আপলোড করব। ভিউজ আসলেও ভিডিও আপলোড করব, ভিউজ না আসলেও ভিডিও আপলোড করব, সাবস্ক্রাইবার আসলেও ভিডিও আপলোড করব, সাবস্ক্রাইবার না আসলেও ভিডিও আপলোড করতেই থাকব। আপনার টার্গেট চোখটা বন্ধ রাখতে হবে এবং 3টা মাস আপনাকে এখানে কাজ করতে হবে রেগুলার। আপনি একই টাইমে প্রতিদিন ভিডিও ছাড়বেন এবং একই একই নিচে ভিডিও ছাড়বেন এবং এভাবে আপনি 3টা মাস কাজ করবেন চোখটা বন্ধ করে। আপনার ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। আপনার চ্যানেলে যদি আপনি এই 3টা মাস কাজ করতে পারেন এবং 3টা মাস পরে গিয়ে কিন্তু আপনার ভিডিও হবে হচ্ছে 90টা এবং আর 15 দিন কাজ করলে হচ্ছে 105টা ভিডিও। তাহলে আপনার চ্যানেলের মধ্যে যদি এই 105টা ভিডিও থাকে, পরের 4 মাসের মাথায় গিয়ে আপনি দেখবেন আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে যাবে। কারণ আপনার ভিডিওতে, আপনার চ্যানেলের মধ্যে যদি 100+ ভিডিও থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ওই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওগুলো আস্তে আস্তে কিন্তু ওই ভিডিওগুলো ইউটিউব কী করবে, ব্রাউজ ফিচারে কিন্তু দিয়ে দেবে। আস্তে আস্তে ব্রাউজ ফিচারে যাবে, তখন আপনার ওই ভিডিওগুলো যদি টাইটেল, ডেসক্রিপশন অর্থাৎ ভিডিওর মেটা ডাটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওগুলো বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে সাজেস্টে যাবে। তাহলে কি হচ্ছে, যখন আপনার 100+ ভিডিও পার হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার ব্রাউজ ফিচারে ভিডিও যাবে, ইউটিউব রিকমেন্ডেশন করবে আপনার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে এবং পাশাপাশি কিন্তু বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিও সাজেস্টে যাবে। তো এই সাজেস্টে যাওয়ার ফলে কিন্তু কোনো একটা ভিডিও ধুম করে কিন্তু ভাইরাল হয়ে যাবে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন পৃথিবীতে যতগুলো বড় ইউটিউবার রয়েছে, যতগুলো চ্যানেল র্যাঙ্ক করেছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু বেশিরভাগই কিন্তু র্যাঙ্ক করেছে বা ভাইরাল হয়েছে কিন্তু অন্যের ভিডিও সাজেস্টে গিয়ে। আর একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু পুরো ভিডিও কিন্তু কী করে, পুরো চ্যানেলটা কিন্তু কী করে র্যাঙ্ক করে যায় যদি আপনার ভিডিওগুলো সবগুলো ভিডিও এক টপিকে হয়ে থাকে, অর্থাৎ এক নিশে হয়ে থাকে। তো এর জন্য কিন্তু প্রথমে আমি কী বলেছি, আপনি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, যে কোনো একটা টপিক নিয়ে কাজ করবেন, তাহলে আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি সকল ভিডিও ভিউজ চলে আসবে। আর তখন আপনার 7 দিন লাগবে না, জাস্ট 7 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে আরও বেশি হয়ে যাবে। তো এই দিনটার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। এখন আপনি বলতেই পারেন যে ভাই আপনি কি থাম্বনেইলে ক্লিকবেট করে বলেছেন যে মাত্র 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পার হয়ে যাবে, বেশি হয়ে যাবে। অবশ্যই হবে, 7 দিন লাগবেই না ভাই। এটা হচ্ছে ইউটিউবের একটা সারপ্রাইজ বলতে পারেন। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আজকে যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে, তাদের হিস্ট্রিটা জেনে রাখেন তারা স্ট্রাগল করেছে কীভাবে।
তারা এখানে ধৈর্য সহকারে কাজ করেছে এবং কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে 7 দিন লাগে নাই ভাই, 7টা ঘন্টার মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে বেশি হয়ে। সো অবশ্যই ওই দিনটার জন্য তো ওয়েট করতে হবে আমাদের। সো আপনি একটা নিশ নিয়ে কাজ করেন এবং টানা 3টা মাস আপনি এখানে কাজ করেন, 3টা মাস কাজ করলে কিন্তু অবশ্যই রেগুলার ভিডিও আপলোড দিলে অবশ্যই কিন্তু কী হবে, আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার সবগুলো ভিডিও যদি আপনার এক নিশ হয়ে থাকে তাহলে একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু বাকি সকল ভিডিওতে ভিউজ চলে আসবে। তখন দেখবেন যে আপনার ধুম করে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু 1000 বেশি হয়ে গেছে। কিন্তু এই 3টা মাস কাজ করতে হবে চোখটা বন্ধ করে, কারণ এখন সাবস্ক্রাইবার বাড়বে না, ভিডিও ফেলবেন 7 দিনে ভিডিওতে ভিউজ থাকবে 0 ভিউজ, প্রবলেম কোনো সমস্যা নেই। আপনি জাস্ট 3টা মাস কাজ করেন, 3টা মাস কাজ করার পর 90টা ভিডিও হচ্ছে এবং আর 15 দিন কাজ করলে 105টা ভিডিও হচ্ছে। এরপর দেখবেন 4 মাস কি 5 মাসের মাথায় গিয়ে কিন্তু দেখবেন কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে যাবে, যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয়ে থাকে এবং আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিক থাকলে অবশ্যই কোনো একটা ভিডিও সাজেস্টে গিয়ে কিন্তু র্যাঙ্ক করতেই পারে। সো অবশ্যই এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, কখনো হতাশ হওয়া যাবে না। ইউটিউব হচ্ছে ধৈর্যের টিকে থাকার লড়াই। ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে এমন, কে কতদিন এখানে টিকে থাকতে পারে, কে কতদিন এখানে ভিডিও আপলোড করতে পারে, এটাই হচ্ছে ইউটিউবের হচ্ছে প্রথম আপনাদের টার্গেট। যদি আপনি বলেন 100 ভিডিও ছেড়েছি র্যাঙ্ক করেন নাই, ইউটিউব ছেড়ে দেবো, তাহলে আপনার জন্য ইউটিউব হবে না। আপনি যদি ভাবেন আমি 250 ভিডিও আপলোড করেছি কিন্তু আমার ভিডিও র্যাঙ্ক করে না, আমি ইউটিউব ছেড়ে দেবো, আমাকে দিয়ে ইউটিউব করা হবে না, তাহলে আপনাকে দিয়ে কিন্তু সত্যিই ইউটিউব হবে না। এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি এখানে 6 মাস কাজ করেছেন, 1 বছর কাজ করেছেন, তারপরে কিন্তু আপনার 300 সাবস্ক্রাইবার কেন? ওই যে বললাম, ইউটিউবের কিছু ভাগ্য প্রয়োজন হয় এবং আপনার স্মার্ট ওয়ার্ক এবং আপনার কিছু কাজেরও দক্ষতা প্রয়োজন হয়। হয়তো আমার ভাগ্য এখনও খোলেনি, আমার অডিয়েন্স আমাকে পছন্দ করেনি, এজন্য একটু সময় বেশি লাগছে। তো কোনো ব্যাপার না, আমি এখানে লেগে আসি, কাজ করব, আপনাদের ভিডিও দিয়ে যাব। ভিডিওতে ভিউজ আসুক, সাবস্ক্রাইবার আসুক বা না আসুক দেখার কোনো সময় নাই। জাস্ট আমি আপনাদের সঠিক গাইডলাইন্সটা দিয়ে যাব। যতদিন এখানে কাজ করি ততদিন আপনাদের অবশ্যই এখানে ভালো ভালো ভিডিও দিয়ে যাব। সো অবশ্যই যারা চাচ্ছেন ইউটিউবে কাজ করতে, অবশ্যই এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। দেখবেন কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে 7 দিন লাগবে না ভাই, 7টা ঘন্টার মধ্যে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে আরও বেশি হয়ে যাবে। সো অবশ্যই এখানে ধৈর্য সহকারে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার এই দিনটা কিন্তু খুব সামনেই রয়েছে, খুব কাছেই রয়েছে। হয়তো আপনার চ্যানেলের মধ্যে 80% কাজ আপনি করে ফেলেছেন, আর 20% কাজ করলেই হয়তো আপনার সফলতার সামনে নিশ্চিত। সো অবশ্যই এই দিনটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি এই যে এখন ভাবতেছেন আজকে একটা সাবস্ক্রাইবার আসলো, 2টা আসলো, পরদিন আসলো 3টা, আপনি ভাবতেছেন যে 1টা 2টা করে সাবস্ক্রাইবার আসতেছে, আমার আসতে এইগুলো ফিল আপ হতে অনেক বেশি সময় লাগবে। না ভাই, একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার এই সাবস্ক্রাইবার 1-2 করে আসে না, টুকটুক করে বাড়ে না। আপনার যখন একটা ভিডিও র্যাঙ্ক করবে তখন দেখবেন ধুম করে কিন্তু 1000 বেশি সাবস্ক্রাইব কিন্তু হয়ে যাবে, ওয়াচ টাইমে ফিল আপ হয়ে যাবে, তখন আপনি সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। সো এই দিনটার জন্য কিন্তু অবশ্যই আমাদের ওয়েটিংয়ে থাকতে হবে যে কখন আমাদের একটা ভিডিও র্যাঙ্ক করে। পাশাপাশি কিন্তু আপনাকে এখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং এখানে লেগে থাকতে হবে। ভিডিও কখনো বড় বড় গ্যাপ দেওয়া যাবে না, ভিডিও কিন্তু রেগুলার ছাড়তে হবে। আপনি যদি পারেন একদিন পর ছাড়বেন ভিডিও, তাহলে এটাই মানতে হবে। ডেইলি একটা করে ছাড়লে এটা মানতে হবে, সপ্তাহে একটা ভিডিও ছাড়লে এটাই মানতে হবে। কখনো বড় বড় গ্যাপ দেওয়া যাবে না এবং দিনের নির্দিষ্ট কোনো একটা অংশে ভিডিও কিন্তু ছাড়তেই হবে, তাহলে ওই সময় অডিয়েন্স অপেক্ষায় থাকে যে এই সময় ভিডিও আপলোড করা হয়। সো অনেক কথা বলে ফেললাম, মূল কথা হচ্ছে এখানে লেগে থাকতে হবে। কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে দেখবেন আপনার সকল ভিডিও ভিউজ চলে আসবে। যদি একটা নিশ হয়ে থাকে ভিডিওগুলো সবগুলো একসাথে, তাহলে অবশ্যই ভিউজ বেশি আসবে, তখন সাবস্ক্রাইব কিন্তু অটোমেটিক চলে আসবে। সো যদি আপনি চান যে 7টা ঘন্টার মধ্যে বা 7 দিনের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে, তাহলে অবশ্যই লেগে থাকতে হবে। কোনো একদিন দেখবেন একটা ভিডিও র্যাঙ্ক করলে 7টা ঘন্টার মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলো বেশি ভিউজ চলে আসবে, ফলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে বেশি হয়ে যাবে। সো এই দিনটার জন্য কিন্তু আমাদের অবশ্যই অপেক্ষায় থাকতে হবে। তো ভাই, যদি এই ভিডিও থেকে আপনাদের আমি একটু হলে কিছু বোঝাতে পারি, যদি আপনার কিছু উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।